নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু খুব বেশি মিষ্টির রেসিপি দেওয়া হয়নি, তো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে একটা খুব কম সময়ে কিভাবে মিষ্টি বাড়িতে বানাতে পারেন তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে এবার ছানা কাটার পালা। আপনারা কাছে যদি ভিনিগার থাকে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। আর আমি এখানে লেবুর রস আগের থেকে বের করে রেখেছিলাম জল মিশিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা হালকা গরম হয়ে গেলেই আমি লেবুর রসটা দিলাম। দিয়ে আর খুব বেশি ফোটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, হাফ মিনিট মতো। তারপরে দেখুন কতটা সুন্দর ছানা কেটে গেল। আর এই ছানাটা কাটা হয়ে গেলেই ছানাটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন আর কতটা সুন্দর ছানা বেরিয়ে গেছে, আর জলটা কত পরিষ্কার হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ঢাকাটা খুলে কতটা ছানা হয়েছে। আমি এখানে গাই দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অন্য কোনো দুধ দিয়েও আপনারা এই মিষ্টিটা ছানা কাটাতেই পারেন, কোনো সমস্যা নেই। দেখুন কতটা ছানা বেরিয়েছে। এটাকে আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কারণ আমি এটাতে লেবুর রস দিয়েছি, কারণ লেবুর গন্ধ থেকে যেতে পারে, তাই এটাকে ভালো করে 2-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা 2-4 বার এইভাবে জল দিয়ে ধোয়ার পর আমি জল ঝরানোর জন্য 1 ঘন্টা মতো আমি ছানাটাকে রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো তাহলেই এই রান্নাটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই মিষ্টিটা বানাচ্ছি। এরপর দেখুন আমি জলটা ঝরিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এরপর এই ছানাটাকে আমার মাখানোর পালা। ছানাটাতে আমার একটুও জল নেই। দেখুন খুব শুকনোভাবে এই ছানাটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন একটাও যেন ডলা না থাকে, খুব ভালো মিহিভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে ছানাটাকে। আর ছানাটাতে আমি 1/2 চামচ মতো চিনি ব্যবহার করছি, আর 1 চামচ এখানে খেজুর গুড় ব্যবহার করছি। দেখুন আপনারা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এই জায়গায় চিনিও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গুড়ের যাতে একটা খুব ভালো গন্ধ থাকে তার জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। দেখুন দিয়ে আমি এটা 2 থেকে 5 মিনিট মতো আমি এটা দেখুন ভালোভাবে ছানাটাকে মাখিয়ে নেব। 5 মিনিট মতো মাখানো হয়ে গেছে। এরপর আমি এই ছানাটাকে হাফ হাফ করে নিচ্ছি। দেখুন হাফ কড়াতে এটা দেব, আর হাফটা আমি এমনি রেখে দিচ্ছি। দেখুন তারপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এই যে হাফ যে ছানাটা করে রেখেছিলাম সেই হাফ ছানাটা দিয়ে দেব। আর দিয়ে এটাকে হালকা একটু নেড়ে, এই যে ছানার মধ্যে যদি অল্প একটু জল থাকে সেটা যাতে মরে যায়, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কনডেন্স মিল্ক। এখানে প্রায় আমি 2 থেকে 3 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। আর চিনির ব্যবহার আর করছি না, এইটাতেই হয়ে যাবে। দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু পাক দিয়ে দেব। আর এই সময় একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে দিয়ে দিয়েছি, তো আপনারা দিয়ে দেবেন এলাচের গুঁড়োটা।
এলাচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর আমার এই কাঁচা গোল্লাও রেডি হয়ে এসছে প্রায়। আমি এটা প্রায় 1 থেকে 2 মিনিট মতো কড়াইতে পাকটা করে নিয়েছি দেখুন। তারপর যে আগে থেকে যে ছানাটা রেখেছিলাম তার সঙ্গে এই কড়াইয়ে যে ছানাগুলো সেটা একসঙ্গে মিশিয়ে নেব। আর আমার এই কাঁচাগোল্লা একদম প্রায় রেডি হয়ে এসছে। এটাকে গোল পাকিয়ে নিলেই কাঁচাগোল্লা রেডি। আপনাদের বাড়িতে যদি যারা কম মিষ্টি খায় তারা এই কাঁচাগোল্লাও খেতে পারে, কোনো সমস্যা নেই। আর দোকানে এই কাঁচাগোল্লাগুলোতে অনেক ভেজাল মেশায়। আপনারা বাড়িতে বানিয়ে খুব সহজেই বানিয়েই খেতে পারবেন কাঁচাগোল্লা। এইভাবে এখানে আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি দেখুন। এখানে প্রায় আমার 10টা মতো মিষ্টি হয়েছে 1 লিটার দুধে। তো আপনারা বাড়িতে এইভাবে কাঁচাগোল্লা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।